ভিউয়ার্স, স্বাগতম আপনাদেরকে আমাদের অ্যানাদার ভিডিওতে, যেখানে আমরা দেখব কিভাবে আমাদের এই সার্ভারটাকে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি হিসাবে কনফিগার করতে পারি। প্রথমে আমাদের যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে আমাদের চেক করতে হবে যে আমরা আমাদের সার্ভারটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ আছে কিনা। তো সেটার জন্য আমরা দেখতে পারি আমরা কোথায় আছি। ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিনিস্ট্রেটর আছে, ঠিক আছে। OMI আমরা এই কমান্ডের মাধ্যমে আমরা দেখতে পারবো আমরা কোন লোকেশনে আছি। আমাদের এটা কম্পিউটার নেম আমরা সেটআপ করেছিলাম DC01 and ইউজার নেম ইজ অ্যাডমিনিস্ট্রেটর। সো আমাদের প্রিভিলেজ আছে যে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস ইনস্টল করতে পারবো, কনফিগার করতে পারবো। তারপর ভিউয়ার্স আমরা দেখে নিব আমাদের আইপি অ্যাড্রেস স্ট্যাটিক দেয়া আছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি আইপি অ্যাড্রেস স্ট্যাটিক দেয়া আছে, কনফিগার করা আছে। আমরা অলরেডি আমাদের প্রিভিয়াস ভিডিওতে কনফিগার করেছিলাম। তারপরে আমরা দেখে নেব কিভাবে এটা আমরা কনফিগার করতে পারি। IPv4 আমরা কনফিগার করব। তো ভিউয়ার্স, আমরা এখানে আমাদের আইপি অ্যাড্রেস সেটআপ করে নিয়েছি। এখানে আমরা টু প্রেফার DNS হিসেবে দিয়েছি, বিকজ সেম সার্ভার আমরা ইউজ করব DNS সার্ভার হিসেবে। ভিউয়ার্স, আমরা IPv6 এখান থেকে আনটেক করে দিব, তাহলে অনেক ক্ষেত্রে আমাদের সুবিধা হবে, বিকজ আইপি ভার্সন 6 আমরা ইউজ করতেছি না এখানে। তারপর ভিউয়ার্স আমরা দেখে নিব আমাদের সার্ভার নেমটা কি আছে। আমরা সার্ভার নেম সেটআপ করেছিলাম DC01 হিসেবে, আমরা সার্ভার নেমটা রাখতেছি। তো ভিউয়ার্স, আমরা চলে যাই পরবর্তী স্টেপে কিভাবে ADDS আমরা ইনস্টল করব। আমরা ম্যানেজ অপশনে যাই। এখানে অ্যাড রুলস এন্ড ফিচার্স আছে। অ্যাড রুলস এন্ড ফিচার্স থেকে আমরা আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস ইনস্টল করব। রুল বেসড ফিচার হবে সেটা। তো আমরা এটা সিলেক্ট করে নিচ্ছি। আমাদের সার্ভার কোনটাকে আমরা সার্ভার হিসেবে ইউজ করব, আমাদের যদি আরো কিছু ভার্চুয়াল ডিস্ক থেকে থাকে আমরা ওইটা সিলেক্ট করতে পারি, বাট আমাদের এইটাই আছে, আমরা একটাই এখানে ইউজ করব। তো আমরা এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস এন্ড DNS সার্ভার। তো ইনক্লুড ম্যানেজমেন্ট টুলস অলসো আমরা নিয়ে নিব দুইটার ক্ষেত্রেই। তো ভিউয়ার্স, আমরা এখানে নেক্সট ক্লিক করি। তো যা সেটিংস আছে পরবর্তীগুলো সেম, আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। এগেইন আমরা নেক্সট করি, DNS সার্ভার, দেন ইনস্টল। এখানে আমরা সামারি দেখতে পাচ্ছি আমরা কি কি আমাদের ইনস্টল হবে। অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস, DNS সার্ভার, গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট। আমরা যেহেতু টুল সিলেক্ট করে দিয়েছি এজন্য গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট এগুলো অটোমেটিক সিলেকশন হয়ে গিয়েছে। ডিরেক্টরি মডিউল ফর উইন্ডোজ পাওয়ারশেল, দেন অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার, ADDS snap-ins and command lines, DNS সার্ভার। এই সার্ভিসগুলো আমাদের এখানে ইনস্টল হচ্ছে। ভিউয়ার্স, আমরা এখানে ক্লোজ করে দিতে পারি, আমাদের যদি অন্য কোনো কাজ থাকে আমরা এটা ক্লোজ করে দিয়ে সেই কাজগুলো আমরা চেক করে নিতে পারি। তো এটা শেষ হলে এখানে আমাদের নোটিফিকেশন আসবে যে আমাদের এটা সার্ভিস ইনস্টল হয়ে গিয়েছে, তখন আমরা এটাকে প্রমোট করে দিব এজ এ ডোমেইন কন্ট্রোলার হিসেবে। তো ভিউয়ার্স, আমরা ওয়েট করি, এটা আসলে পরবর্তীতে আমরা আবার ভিডিওতে চলে আসব। ভিউয়ার্স, আমাদের ADDS সার্ভার ইনস্টল হয়ে গিয়েছে। আমরা এখানে ইয়েলো আইকন দেখতে পাচ্ছি, নোটিফিকেশন চলে আসছে। তো আমরা এখন সার্ভারটাকে প্রমোট করব এজ এ ডোমেইন কন্ট্রোলার হিসেবে। তো ভিউয়ার্স, এখানে তিনটা অপশন আছে। আমরা এই সার্ভারটাকে এক্সিস্টিং ডোমেইনে অ্যাড করতে পারবো, আমরা এই সার্ভারটাকে এক্সিস্টিং ফরেস্টে অ্যাড করতে পারবো এজ এ ডোমেইন হিসেবে, অথবা আমরা নিউ ফরেস্ট ক্রিয়েট করতে পারবো। তো ভিউয়ার্স, আমরা এখানে নিউ ফরেস্ট ক্রিয়েট করব। এক্সাম্পল, আপনার কোম্পানি অনুযায়ী আমাদেরকে নাম সেটআপ করতে হবে abc.com xyz.com। তো আমরা এখানে ল্যাব পারপাসে দিতেছি test.local। তো এটা হচ্ছে আমাদের রুট ডোমেইন নেম, অ্যাড এ নিউ ফরেস্ট হিসেবে আমরা অ্যাড করতেছি।
তো এটা আমরা ডোমেইন ফাংশনাল লেভেল চেক করব। তো ম্যাক্সিমাম এখানে যেটা আসতেছে অটোমেটিক আসতেছে ফরেস্ট ফাংশনাল লেভেল 2016 and ডোমেইন ফাংশনাল লেভেল 2016। তো আমাদের এইগুলা অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে, ডোমেইন নেম, সিস্টেম, সার্ভার। সো গ্লোবাল ক্যাটালগ আমরা এটাকে রিড অনলি হিসেবে ইউজ করব না। তো আমাদের ম্যাক্সিমাম ফাংশনাল লেভেল হচ্ছে 2016 আমরা ইউজ করতে পারবো এখানে। এন্ড ডোমেইন ফাংশনাল লেভেল অটোমেটিক চলে আসছে, এখানে আমাদের চেঞ্জ করার কোনো সুযোগ নেই। ভিউয়ার্স, এটা আমরা DSRM পাসওয়ার্ড আমাদেরকে সেট করে নিতে হবে, ডিরেক্টরি সার্ভিসেস রিস্টোর বোর্ড পাসওয়ার্ড। সো আমরা আমাদের পাসওয়ার্ডটা সেট করে নিব। এখন আমরা নেক্সট করব। তো এখানে আমরা আমাদের DNS ইনস্টল করে নিব, DNS সার্ভার রোল। এটা ভেরিফিকেশনের পরে আমাদেরকে যে অপশনটা আসবে সেটা হচ্ছে নেট বায়োস নেম। আমরা এটাকে টেস্ট হিসাবে কল করলেও আমরা কম্পিউটারকে পেয়ে যাব আমাদের সার্ভারকে। যদি আমরা টেস্ট ডট লোকাল লিখি সেটা দিয়েও পাবো, টেস্ট লিখলেও পাবো। তো এটাকে বলে নেট বায়োস ডোমেইন নেম। তো আমরা সেম রাখবো, আপনি যদি এটাকে চান আপনি চেঞ্জও করতে পারেন, অন্য কিছু দিতে পারেন। তো আমরা নেক্সট করব। তো এখানে ভিউয়ার্স যেটা আসতেছে আমাদের ADDS ডাটাবেস লগ ফাইলস এন্ড সিস্টেম ভলিউমস ফাইলস। সো আমরা অ্যাজ ডিফল্ট এগুলো রাখবো, এগুলো চেঞ্জ করব না। এখানে রিভিউ ইউর সিলেকশন আমরা কি কি দিয়েছি, নেট বায়োস নেম, আমাদের ডোমেইন নেম test.local, ফাংশনাল লেভেল, ডোমেইন ফাংশনাল লেভেল, এডিশনাল অপশন হিসেবে আছে গ্লোবাল ক্যাটালগ, DNS সার্ভার, ক্রিয়েট DNS ডেলিগেশন, আমরা DNS ডেলিগেশন সিলেক্ট করি নাই। তো আমরা যদি ওভারভিউ আমাদের ঠিক থাকে আমরা নেক্সট ক্লিক করব এবং পরবর্তী স্টেপে আমরা এটাকে রোলস গুলাকে ইনস্টল করে নিব, কনফিগার অ্যাক্টিভ ডিরেক্টরি কনফিগার করে নিব। এখন আপনি যদি চেক করতেছেন সব ঠিক থাকে আমরা ইনস্টল করা হয়ে গেল। ভিউয়ার্স আমাদের সবকিছু ঠিক আছে। তো আমরা এখন আমাদের সার্ভারটাকে ইনস্টল করতে পারবো। তো আমরা ইনস্টলে ক্লিক করি। এখন অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস কনফিগারেশন গুলো ইনস্টল হবে। আমরা যে কনফিগারেশন করেছি এটা এজ এ সার্ভার হিসাবে চালু হবে। আপনার রুলস ইনস্টল করলেই হবে না, রুলস গুলোকে কনফিগার করতে হবে। প্রথমে আমরা দেখেছি রুলস ইনস্টল করা, এখন আমরা রুলসটাকে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসটাকে কনফিগার করতেছি ভিউয়ার্স। তো সাথে থাকুন ভিউয়ার্স, ইনফরমেশন গুলো যদি আপনাদের কাছে প্রোডাক্টিভ মনে হয়, ইউজফুল মনে হয় তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্র্যাকটিক্যাল ভিডিও দেখানোর জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন। এখানে ভিউয়ার্স আপনারা যদি প্রোগ্রেসে দেখেন আপনার প্রতিটা স্টেপ CN কনফিগারেশন, ডিসি টেস্ট, ডিসি লোকাল সবগুলা ইনফরমেশন এখানে আপনারা দেখতে পারবেন, স্টেপ বাই স্টেপ এগুলো ইনস্টল হচ্ছে। ডিরেক্টরি পার্টিশন, ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস, DNS কম্পিউটার নেম। তখন আমাদেরকে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড দিয়ে আমরা কম্পিউটার সেটআপ করেছিলাম এটা আপনারা দেখতে পারবেন কিভাবে চলে আসে। আমাদের ডোমেইন নেম থাকবে ফার্স্ট, দেন অ্যাডমিনিস্ট্রেটর চলে আসবে। ভিউয়ার্স আমাদের সার্ভার এখন রেডি। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ডিলিট প্রেস করে
সার্ভার ওপেন করব। ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডোমেইন নেম test.local, এখানে টেস্ট দেখাচ্ছে, যেটা আমরা বলেছিলাম নেট বায়োস নেম এন্ড অ্যাডমিনিস্ট্রেটর। সো আমাদের অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড এন্টার করে কম্পিউটারটি ওপেন করতে হবে। আর সার্ভার ম্যানেজার অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা আমাদের সার্ভারটা রেডি হলে টুলসে গিয়ে আমরা দেখব অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার এন্ড কম্পিউটার সিলেক্ট করব। ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডোমেইন নেম test.local। আমরা যদি প্রপার্টি সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা এটা ফাংশনাল লেভেল দেখতে পারবো। net bios name test.local, domain functional level, forest functional level। তো ভিউয়ার্স, আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস ইনস্টল সবকিছু ফিনিশ হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ডিএনএস কনফিগারেশন করব। এখানে আমরা টুলসে গিয়ে ডিএনএস সিলেক্ট করব। আমাদের কম্পিউটার নেম DC01 হিসেবে এটা চলে আসছে। ফরওয়ার্ড লুকআপ জোন, এখানে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি দুইটা অপশন আসছে, MSDC test.local and test.local। তো আমরা আমাদের test.local এ দেখতে পাচ্ছি আমাদের সার্ভারটা হোস্ট নেমটা চলে আসছে, আমাদের আইপি অ্যাড্রেস DC01। তো আমরা কি এটাকে পিটিআরটা ক্লিক করে নিব। তো আমরা রিভার্স লুকআপ জোন ইনস্টল করব। নিউ জোন, নেক্সট, আমরা প্রাইমারি জোন হিসেবে এন্ড স্টোর দ্য জোন ইন অ্যাক্টিভ ডিরেক্টরি এটা সিলেক্ট করে নিব, নেক্সট করব। তো ভিউয়ার্স, আমরা এখানে দ্বিতীয় অপশন যেটা আছে সেটাই সিলেক্ট করে নিব। প্রথম অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, টু অল DNS servers running on domain controllers in the forest test.local or on domain controller in this domain test.local। তো আমরা এটা সিলেক্ট করে নিব। IPv4 কনফিগার করব আমরা। ভিউয়ার্স, এখানে আমাদের যে আমরা আইপি অ্যাড্রেস সিলেক্ট করেছিলাম প্রথম তিনটা ডিজিট আমরা এখানে টাইপ করব, 192.168 then 80। তো allow only secure আমরা both allow করে নিব। এখন আমরা ভিউয়ার্স পিটিআরটাকে কি করে নিব যাতে আমরা এটাকে খুঁজলে পেতে পারি। আমাদের DNS সার্ভার অলসো রেডি ভিউয়ার্স। এখানে আমরা রিফ্রেশ করব আমাদের পিটিআরটাকে দেখার জন্য। নন সিকিউর, ঠিক আছে। রিলোড করে নিচ্ছি আমরা। ভিউয়ার্স, আমাদের পিটিআরটা চলে আসছে। এখন আমরা চেক করব আমাদের ডিএনএসটা ঠিক আছে কিনা কনফিগারেশন। কমান্ড প্রম্পট ওপেন করে নিতে পারেন অথবা পাওয়ারশেল ওপেন করতে পারেন আপনারা। আমরা nslookup টাইপ করব। ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি লোকাল হোস্ট আসছে, বিকজ আমরা
সার্ভার ইনস্টল করার পরে আমাদের আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা আমাদের আইপি অ্যাড্রেসটা আবার চেক করে নিব। আমাদের নেটওয়ার্ক অ্যাডাপ্টারে গিয়ে হ্যাঁ লোকাল হোস্ট চলে আসছে, সেটাকে আমরা আমাদের সার্ভার অ্যাড্রেসটা দিয়ে দিব। আমাদের সার্ভারটা ছিল 5, সো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি 127 চলে আসছে। সো আমরা 192.168.80.5 সরি 2, আমরা 2 হিসাবে এটাকে কনফিগার করেছি, আমাদের সার্ভার আইপি 2। তো আমরা ডিএনএস ও 2 হিসাবে আমরা রাখতেছি। তো আমরা এখন যদি ns lookup এক্সিট করে আবার লগইন চেক করি, ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি আমাদের dc01 test.localটা চলে আসছে। আমরা এখন চেক করি test.local দিয়ে আমরা সার্ভারটাকে পিং করতে পারি কিনা। ভিউয়ার্স আমরা রেজাল্ট চলে আসছে dc01.test.local and test.local। এখন আমরা ভিউয়ার্স আমরা আইপি অ্যাড্রেসটা দিয়ে দেখি আমাদের সার্ভারটাকে আমরা পাই কিনা। 168.80.2। ভিউয়ার্স আমাদের সকল কনফিগারেশন ঠিক আছে, আমরা আইপি অ্যাড্রেস দিয়েও আমাদের ns lookup পাচ্ছি, test.local দিয়েও পাচ্ছি। সো ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে DHCP সার্ভার আমরা অ্যাক্টিভ করতে পারি। তো আমাদের সাথে থাকুন, লাইক, কমেন্টস এবং শেয়ার করে ভিডিওটা অন্যান্যদেরকে দেখার সুযোগ করে দিন। আশা করি সবাই উপকৃত হবে। থ্যাংক ইউ ভিউয়ার্স।